হ্যালো গাইস, কনস্ট্রাক্ট 2 দিয়ে প্ল্যাটফর্মার গেম তৈরি করার একেবারে প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। টিউটোরিয়ালটা আমি এমনভাবে সাজিয়েছি যেন খুব সহজেই বোঝা যায় যে কিভাবে একটা গেম তৈরি করতে হয় বা কিভাবে একটা গেম তৈরি হয় এবং গেম ইঞ্জিন এবং নর্মাল সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কী। তো পরিচয় দিয়ে শুরু করা যাক। আমি আজমাইন ইয়াকিন সৃজন, রুয়েটে পড়াশোনা করছি, সিএসসি ডিপার্টমেন্ট। তো আমার গেমের উপরে প্রথম থেকে একটা আগ্রহ ছিল, না খেলার উপরে না, অ্যাকচুয়ালি গেম তৈরি করার উপরে। আগ্রহটা আসে এই প্লে স্টোর থেকে দেখার পরে। প্লে স্টোরে এত গেম আছে, না জানি কত গেম আছে, 2.2 মিলিয়ন প্রায় এখানকার অ্যাপ্লিকেশন সংখ্যা। অথবা আমি যদি ওশান অফ গেমসে যাই, পিসি গেম, এখানে কতগুলো গেম আছে, যেমন দ্য ওয়াকিং ডেড অথবা স্নাইপার। এগুলো অনেক বড় বড় গেম। এগুলো কিভাবে তৈরি করে আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো যে হ্যাঁ একটা গেম বানাতে হবে। তো আমি ভাবলাম যে গেমটা অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো যায়। দেন আমি অনেক সফটওয়্যার দেখলাম, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, যেটা দিয়ে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, বা এমআইটি অ্যাপ ইনভেন্টর, যার সাহায্যে আমরা খুব সহজে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলতে পারি। অথবা পিসি সফটওয়্যারের জন্য আমাদের কাছে নেটবিনস আছে। কিন্তু এটা জানতে পারলাম যে আসলে গেম বানানো হয় গেম ইঞ্জিন দিয়ে। তাহলে গেম ইঞ্জিন আর নর্মাল সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি গেম মানে কিন্তু ওই মানে গতানুগতিক যে সকল গেম, যেমন সল্টেয়ার বা কার্ড গেম যেগুলো, বা টিকট্যাকটো, এগুলো খুবই সিম্পল গেম হয়ে যায়। গেম মানে বোঝায় অনেক বড় কিছু, অর্থাৎ অনেক মুভমেন্ট থাকবে। গেমটা এরকম হবে, যেমন আমি যদি দেখাই গেম ইঞ্জিনগুলো, যেমন এটা একটা গেম ইঞ্জিন কনস্ট্রাক্ট 2, যেটা দিয়ে আমরা আর কি ফুল টিউটোরিয়ালটা সাজাবো আর কি। এটা দিয়ে আমরা গেমটা বানাবো আর কি। এগুলোর সাহায্যে প্ল্যাটফর্মার গেমগুলো খুব সহজে বানানো যায়। এগুলো অ্যাকচুয়ালি 2D যে কোনো গেম বানাইতে পারে। যেমন অ্যাংরি বার্ডস থেকে শুরু করে যত প্ল্যাটফর্মার গেম আছে, অ্যাংরি বার্ডস অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মার গেম বলা চলে, আবার ওটা অ্যাকশন গেমও অনেক ধরনের। তো এগুলো গেম প্রায় সকল 2D গেমই এই কনস্ট্রাক্ট 2 দিয়ে বানানো যায়। আমি যদি 3D গেম বানাতে যাই তাহলে ইউনিটি। এখানকার ইফেক্ট দেখে বোঝা যাচ্ছে যে 3D গেম কেমন হয়। এটা একটা 3D গেমের একটা ছবি দেওয়া আছে আর কি, ডেমো দেওয়া আছে। অথবা আরও যদি অ্যাডভান্সে যায় আনরিয়াল, তাহলে আমরা বুঝতে পারবো যে গেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। এই লেভেলের পৌঁছাতে গেলে আমাদেরকে গেম ইঞ্জিন ইউজ করা শিখতে হবে। যেমন এটা দেখা যাচ্ছে ব্যাটম্যান, অথবা আরও আরও বিভিন্ন ধরনের ক্যারেক্টার। তো এগুলো হচ্ছে গেম ইঞ্জিন অ্যাকচুয়ালি। তো এই টিউটোরিয়ালটা মূলত আমরা একটা প্ল্যাটফর্মার গেম বানাবো। তো প্ল্যাটফর্মার গেম যেটা, সেটা আমরা কনস্ট্রাক্ট 2 দিয়ে বানাচ্ছি। প্ল্যাটফর্মার গেম বলতে বোঝায় যে একটা ক্যারেক্টার থাকবে, আর সেখানে কিছু গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ডের উপর ক্যারেক্টারটা হেঁটে বেড়াবে, গ্রাউন্ড থেকে যেন না পড়ে, সে বামে ডানে যেতে পারবে এবং জাম্প করতে পারবে। এটাকে বলা হয় একটা প্ল্যাটফর্মার গেম। তো এই টিউটোরিয়ালটার একবারে শেষ পরে, প্রায় টিউটোরিয়ালটা মোটামুটি 15টা পর্বের হবে। তো যখন টিউটোরিয়ালটা শেষ হবে তখন আপনি এই ধরনের একটা গেম বানিয়ে ফেলতে পারবেন। আমি যদি গেমটা রান করে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি অ্যারো ইউজ করব, অ্যারো ইউজ করে, এই যে অ্যারো ইউজ করে ডানে যাচ্ছি, অ্যারো ইউজ করে বামে যাচ্ছি, এবং আমি জাম্প করতে পারবো। কয়েন্স আছে এবং জেমস দেওয়া আছে। এগুলো খাওয়ার ফলে ওই স্কোর বাড়বে, এখানে স্কোর আছে। আর এখানে টাইম কমছে, টাইম আমি ইচ্ছা করে অনেক বেশি দিয়ে রেখেছি যাতে গেমটা সহজে খেলা যায়। এছাড়া আপনি জাম্প করে যেতে পারবেন, এই আর কি। এটা একটা লেভেল সাজিয়ে রেখেছি। এই পুরো গেমটা ফুল মুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন। তো এই টিউটোরিয়ালটা মূলত তাদের জন্য যারা এর আগে কখনো গেম বানায়নি, বা যাদের গেম বানানোর খুব শখ। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো যে কনস্ট্রাক্ট 2-তে আমরা যে কোডগুলো করি সেটা ব্লক কোড হয়। এটা একটা কোডের, এটা অ্যাকচুয়ালি দেখে কঠিন মনে হলেও এটা খুবই সোজা। এই টিউটোরিয়ালে এই জিনিসটা খুবই সোজা হয়ে যাবে শেখার পরে। তো কারো যদি প্রোগ্রামিং নিয়ে কোনো ধরনের জ্ঞান নাও থাকে, তবুও সে গেম বানাতে পারবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। তো দেখা হচ্ছে সামনের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য গুড বাই। এবং সামনের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে এই কনস্ট্রাক্ট 2 ডাউনলোড করে এবং ইনস্টল দেওয়া যায়, এবং এটার সাথে পরিচিত হব যে কিভাবে এটা ইউজ করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, আর যদি কোনো ঝামেলা থাকে বা প্রশ্ন, তাহলে কমেন্ট সেকশন আছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ হোম অর্থাৎ হাউস অফ উইজডম তাদের জন্য এত দূর আসা, তারা একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে। তো সেই উদ্যোগের ভাগিদার যেন আমরা সবাই হই। তো সেই জন্য বলছি আর কি, সাবস্ক্রাইব তো ভুলবেন না। ওকে, গুড বাই।